আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লাখ, লাখ কোটি, কোটি শুকরিয়া। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আমি শুরুতে আল্লাহর অনেক, অনেক বেশি শুকরিয়া আদায় করেছি। আর সেটা কেন করেছি, কোথায় গিয়েছি, আর কেন গেলাম, সবকিছু মিলিয়ে আজকের ব্লগটি সাজানো হয়েছে। আশা করছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, না টেনে পুরোটাই। এবং আপনাদের সবকিছু মিলিয়ে কথা দিলাম, ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। তো যা বলছিলাম যে আমি কেন এত শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে, আসলে সবকিছুর জন্য আমাদের সবসময় শুকরিয়া আদায় করা উচিত। আলহামদুলিল্লাহ আবারও বলছি। তো আসলে কেন বলছি সেটা একটু বিস্তারিত বলে দিই আপনাদেরকে। আপনারা হয়তো ভাবতেছেন যে কেনই বা এত ঘটা করে এত মানে বলতেছি, শুকরিয়া আদায় করছি। তো নরমালি আসলে বলতে গেলে স্কুল জীবনে যেরকম স্টুডেন্ট লাইফে বন্ধু-বান্ধবের সাথে কাটানো মুহূর্তগুলো যেরকম অনেক বেশি স্পেশাল হয়, ঠিক একইভাবে কর্মজীবনে এসেও কিন্তু আমার মনে হয় যে সহকর্মীদের সাথে কাটানো মুহূর্তগুলো অনেক বেশি আসলে আনন্দের হয়। কারণ আর বিশেষ করে সহকর্মীরা যদি ভালো হয়, আন্তরিক হয়, সেক্ষেত্রে তো আসলে কোনো কথাই থাকে না। তো সবকিছু মিলিয়ে আমি ১ম এ শুকরিয়া আদায় করেছি এইজন্য যে নরমালি আমি আমাকে যারা ভালোভাবে চেনেন তারা হয়তো জানেন, বাট যারা চেনেন না, যারা ভিডিওটা আজকে নতুন দেখছেন, তারাও জেনে রাখুন যে আমি আসলে আমার বাড়ি থেকে, আমার বাড়ি আসলে রাজশাহীতে। বাট আমি কিন্তু চাকরি করতেছি কিন্তু ঝিনাইদহতে। তো সবকিছু মিলিয়ে এখান থেকে প্রায় ২০০ প্লাস আমার আমার বাড়ি থেকে আমার কর্মস্থলের দূরত্ব। তো আমি এখানে নতুন এসেছিলাম যখন ৩ বছর আগে। জানুয়ারিতে আমার ৩ বছর পূর্ণ হয়ে গেছে। তো ৩ বছর আগে যখন এখানে এসেছি তখন নতুন পরিবেশ, নতুন বিভাগ, নতুন শুধু জেলাই না, নতুন এলাকা, নতুন মানুষ, সবকিছুই একদম নতুন ছিল। বাট তারপরেও সবকিছু মিলিয়ে এখানে থাকতে আসলে কোনো সমস্যাই হয় না। ১ম থেকে এসে এত, এত বেশি ভালোবাসা পেয়েছি, এত আন্তরিকতা, এত বেশি ভালোবাসা, যেটা আসলে আমার এখানে আমি যে অন্য একটা এলাকায় আছি, বাইরে থেকে আসছি, আমার খারাপ লাগা, আমার আপনজনের এখানে কেউ থাকে না নরমালি, এটা বাস্তব। বাট আমি কিন্তু এই জিনিসটা না আসলে মানে ফিল করি নাই কখনো। আর বিশেষ করে আমাদের সুপার সাহেবের কথা আসলে না বললেই না। উনি এত, এত আন্তরিক, এত ভালো একজন মানুষ। আমি যখন ১ম এসেছিলাম তখন উনি আমাকে রিসিভ করা, ইভেন উনার বাড়িতে আমার বাসা ঠিক করে দেওয়া পর্যন্ত প্রায় ১০ দিনের মতো উনার বাসায় থাকা। সবকিছু মিলিয়ে আর নতুন আসছি, কাগজপত্র যা, যা ঠিক করতে হয় স্যার নিজে থেকে সবকিছু করে দিয়েছিলেন। সব একদম A to Z। তো সবকিছু মিলিয়ে আ বাকি যারা সহকর্মী ছিলেন বা আছেন এখন পর্যন্ত আমার সাথে, সবাই শুরু থেকে এখন অবধি নরমালি আসলে অনেকেই বলে থাকে যে নতুন, নতুন সবাই সবকিছু আসলে যেরকম নতুন শ্বশুরবাড়ি মেয়েদের গিয়ে ১ম এ সবকিছু ভালোই লাগে বা ভালোই থাকে। ঠিক একইভাবে সবাই বলে যে নতুন, নতুন সবাই ভালো থাকে। বাট এখানে আমার ৩ বছর প্লাস হয়ে গেছে। এখানে আমার চাকরি করতেছি। তো আলহামদুলিল্লাহ শুরুর দিনটা যেরকম ছিল, এখন মনে হয় যে আন্তরিকতা আরও বেশি বেড়েছে। কিন্তু আমি খারাপের কোনো কিছু আজ পর্যন্ত পাইনি। তো আমি অনেক বেশি কথা অলরেডি বলেই ফেলেছি। আসলে আমরা আজকে আমাদের মানে মাদ্রাসায় ক্রীড়া প্রতিযোগিতা ছিল। তো শেষে মানে সেই অনুষ্ঠানটা শেষে সুপার সাহেবের বাড়িতে আমাদের সকলের দাওয়াত ছিল। তো আমরা স্যারের বাসায় আসলে খেতে গিয়েছিলাম। আর ওই মুহূর্তে স্যারের বাড়ির আশেপাশটা ঘুরে দেখতে গিয়েছিলাম। আমরা ঘুরেও আসলাম। আর আমাদের অনেক বেশি ভালো লেগেছে। আশা করছি আপনাদেরও অনেক ভালো লেগেছে। তাই না? খুব সুন্দর মনোরম পরিবেশে স্যারের বাড়িটা কিন্তু ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।